আমরা করতে পারি, সেটা আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ পথরেখায় খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ এটা শুধুমাত্র তরুণদের জন্য বা নারীদের জন্য না, বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। এত বিপুল জনসংখ্যা যদি পলিসি মেকিং এর বাইরে থাকে, পাবলিক লাইফের বাইরে থাকে, রাজনীতিতে যদি তাদের ইনপুট দেওয়ার সুযোগ না থাকে, তখন রাজনীতিটাই দুর্বল হবে। পাশাপাশি আমার মনে হয় আরেকটা বড় গ্রুপ যেটা অভ্যুত্থানের সময় আমাদের জন্য খুবই সহায়ক ছিল, কারণ দেশে যখন অনেক ধরনের অত্যাচার নিপীড়ন চলছিল, একটা রিপ্রেসিভ রেজিমে দেশের ভেতরে থেকে অনেক কিছু করা যায় না, কারণ আন্দোলন বা সংগ্রাম বা কথা বলতে গেলে অনেক ধরনের দমন পীড়নের শিকার হতে হয়। কিন্তু যে বাংলাদেশিরা দেশের বাইরে থাকে, তারা তখন আমাদের আওয়াজ হয়েছিলেন, তারা তখন তাদের এমপিদেরকে জানিয়েছেন, মিডিয়াকে জানিয়েছেন, রেমিটেন্স বন্ধ করেছেন। তো এই মানুষগুলো যাতে আমরা আমাদের ভবিষ্যৎ পথরেখায় ইনক্লুডেড রাখতে পারি, আমাদের বাংলাদেশিরা যারা শুধুমাত্র ভৌগোলিক সীমানার মধ্যে আছেন তাদেরকে নিয়ে নেওয়ার চিন্তা করে আমাদের গ্লোবালি যে বাংলাদেশিরা আছেন তাদেরকে নিয়ে যাতে আমাদের ভবিষ্যৎ পথরেখাটা হয়। এবং আমরা সবাই ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলি। ইনক্লুসিভ ডেমোক্রেসিতে আউট অফ কান্ট্রি ভোটিং, অর্থাৎ যারা প্রবাসী আছেন তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এটার পক্ষে খুব শক্ত এভিডেন্স আছে। এই আগামী নির্বাচনেও যাতে তারা ভোট দিতে পারেন সেটা নিয়ে একটা প্রতিশ্রুতি আছে। আবারও যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের পরিকল্পনা হয়, প্রতিশ্রুতি হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথরেখা থাকে না। বাস্তবায়নের পথরেখাটা এই ক্ষেত্রে খুবই দুর্বল। তো আমরা আহ্বান করবো যে রাজনীতিবিদরা যাতে এইটা নিয়েও কথা বলেন, আমাদের সব ধরনের জনগোষ্ঠী জনপদ যাতে রাজনীতির সাথে ইনক্লুডেড ফিল করে। রাজনীতিটা এতদিন যেমন খুব সীমিত একটা পরিসরে হতো, মনে হতো এলিট একটা জায়গা, এখানে সবার অ্যাক্সেস নাই, জনগণের অ্যাক্সেস নাই, জনগণ এক পাশে এবং রাজনীতিটা হয় অন্য একটা জায়গায়, একটা অধরা জায়গায়। সেরকম যাতে না হয়, রাজনীতিটা যাতে সবার হয়, সবাই যাতে মনে করে এটা আমাদের জায়গা। আমার মনে হয় এরকম যদি আমাদের ভবিষ্যৎ পথরেখা থাকে তাহলে সেটাই বাংলাদেশের জন্য অনেক কল্যাণকর হবে। সকলকে অনেক ধন্যবাদ।